আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্সগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্সগণ, প্রতিদিনের মতো আজ আবারও একটা নতুন আমল নিয়ে আসলাম। ইনশাআল্লাহ আশা রাখি এই আমলের মাধ্যমে আপনারা সামান্য পরিমাণ হলেও উপকৃত হবেন। আজকের আমলের বিষয় হচ্ছে জিনকে কিভাবে আপনারা কষ্ট দিবেন। জিনকে কষ্ট দিবেন কিভাবে, ইনশাআল্লাহ সেটাই আজ বলে দেব। আমরা যারা মোতাব্বের আছি বা আলেম ওলামা যারা জিনে আক্রান্ত, জাদু আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা করে থাকেন, তাদের জন্য এই আমলটা অত্যন্ত ফলদায়ক। আমরা যখন রোগীর উপর জিন হাজির করি অথবা জিন হাজির হয়েই আছে, এই সমস্ত জিনকে যখন আমরা সওয়াল জবাব করি তখন দেখা যায় কিছু অহংকারী জিন, বেয়াদব জিন, খবিস জিন, তারা কোনো কথার উত্তর দেয় না, অর্থাৎ কবিরাজকে কোনো মূল্যায়ন করে না। আরও ওই সমস্ত বেয়াদব দুষ্ট জিনগুলো কবিরাজকে উল্টা হুমকি দেয়। তখন ওই সমস্ত জিনগুলোকে বাধ্য করতে হলে, সত্য কথা বাহির করতে হলে এই আমলের প্রয়োজন। তাদেরকে শাস্তি প্রদান করা দরকার হয়ে পড়ে তাদের স্বীকারোক্তি নেওয়ার জন্য, বা যাতে যেন কষ্ট দিলে ওই জিনগুলোর দ্বিতীয়বার যেন আর রোগীর শরীরে না আসে এবং কারো যেন ক্ষতি না করে। এই কষ্ট দিতে গেলে যেটা আপনাকে করতে হবে, জিনকে কষ্ট দিতে গেলে যেটা আপনাকে করতে হবে, প্রথমে একবার দুরূদ শরীফ পাঠ করবেন। আমরা নামাজে যে দুরূদ শরীফ পাঠ করি ওই দুরূদ শরীফটি একবার পাঠ করবেন। তারপর ইস্তেগফার 3 বার পাঠ করবেন। সেটা আপনার যে কোনো ইস্তেগফার, আপনার যেটা জানা আছে ভালো সেটি আপনি পাঠ করবেন। এরপর কি করতে হবে, 1 গ্লাস পবিত্র পানি নিতে হবে। 1 গ্লাস পবিত্র পানি, 1 গ্লাস পানি নিয়ে ওই পানিটা সামনে রাখবেন। সামনে রেখে দরুদ শরীফ 11 বার পাঠ করবেন। একবার পাঠ করবেন, একটা ফু দিবেন, আবার পাঠ করবেন, আবার ফু দিবেন। এইভাবে 11 বার করে 11টা ফু দিবেন। এরপর যেটা করতে হবে, বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি 7 বার পাঠ করতে হবে। একবার পাঠ করবেন, একটা ফু দিবেন। এইভাবে 7 বার পাঠ করে 7টা ফু দিবেন। তারপর যেটা আবার একটা করতে হবে, সেটা কি, আল্লাহ 99 নাম আর একটি নাম, সেটা হচ্ছে ইয়া কহার। এই ইয়া কহর নামটি 101 বার পাঠ করতে হবে। 101 বার পাঠ করে ওই যে গ্লাসের মধ্যে আপনি পানি নিছেন ওই পানিতে আপনি আবার ফু দিবেন। আপনার পানি পড়া হয়ে গেল কমপ্লিট। ওই পানিটা
যার উপর জিন হাজির করা হয়েছে বা হাজির হয়ে আছে, অবাধ্য জিনটাকে ওই পানি পান করাবেন, ওই পানি পান করাবেন এবং সামান্য পানি মুখে ছিটা দেবেন। ওই জিন যত বড়ই শক্তিশালী হোক না কেন, সে রুগীকে ছেড়ে বাধ্য হবে, কথা বলতে সে বাধ্য হবে। বিশেষ করে ওই জিনগুলোকে এইভাবেই কষ্ট দেবেন, দেখবেন ওই জিন আর কখনো ওই রোগীর প্রতি আর সওয়ার হবে না বা ভর করবে না। আজকের আমল এটাই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এ কামনাই করি।